রংপুরে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। পরিবারের সদস্যবৃন্দদেরকে নিয়ে শফিকুর রহমান এবং আক্তার হোসেন এই মুহূর্তে আবু সাইদের কবর জিয়ারত করছেন। আল্লাহ জুলাইয়ের আন্দোলনে যে বক্তৃতা দিয়েছিল জাতির জন্য, অন্যায় সত্যের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে, দিনের পক্ষে, মানবতার পক্ষে, আয় রাব্বুল আলামিন তুমি তাকে শহীদ হিসাবে কবুল করো। ইয়া আল্লাহ তার কবরটাকে তোমার জান্নাতের নূর দিয়ে পরিপূর্ণ করো। আমিন। ইয়া আল্লাহ তার ইয়া রাব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন, তার বংশের যত মানুষ এই পর্যন্ত দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তামামকে তুমি মাফ করে দাও। আমাদের যারা মা বাপ আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদেরকেও ক্ষমা করো। আমরা যারা জীবিত আছি তাদেরকে তোমার মকবুল গুলামি করার তৌফিক দান করো। ইয়া রাব্বুল আলামিন আবু সাইদদের রেখে যাওয়া দায়িত্ব আমাদেরকে পালন করার তৌফিক দান করো। আমিন। ইয়া আল্লাহ আমরা অঙ্গীকার করেছি আমরা তাদের স্বপ্ন, আমরা তাদের দাবির বাস্তবায়ন করব। আল্লাহ তুমি যদি তৌফিক দাও তাইলেই কেবল সম্ভব। হে আল্লাহ আমরা তোমার খাস সাহায্য চাই মওলা। ইয়া রাব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন, বাংলাদেশের ঘরে ঘরে এরকম বিপ্লবী যুবক তুমি পয়দা করে দাও। ইয়া আল্লাহ জাতির পাহারাদার যারা হবে, ইমানের পাহারাদার যারা হবে, ইয়া রাব্বুল আলামিন মানুষের কল্যাণে যারা কাজ করবে, দেশের জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে, ইয়া আল্লাহ এই ধরনের যুবক বেশি বেশি করে তুমি আমাদের সমাজে পয়দা করে দাও। ইয়া আল্লাহ আমাদের দেশের প্রতি তুমি শান্তির ফয়সালা নাযিল করো। ইয়া আল্লাহ আরহামার রাহিমিন আগামীর বাংলাদেশকে মাহবুব তোমার রহমত বারাকা দিয়ে তুমি ভরে দিও। ইয়া আল্লাহ যাদের হাতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে তাদেরকেই তুমি আল্লাহ সাহায্য করো। ইয়া আল্লাহ আগামীর দায়িত্ব তাদের হাতে তুলে দিও। পরওয়ারদিগারে আলম আরহামার রাহিমিন, আসমানের নিচে জমিনের উপরে যত মানুষ বিচরণ করেছিল, ঈমান নিয়ে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের সকলকে ক্ষমা করে দাও। খাস করে উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ এই আবু সাইদের উসিলায় এই এলাকাকে তুমি আলোকিত করে দাও। ইয়া আল্লাহ দ্বীনি নূর দিয়ে আলোকিত করে দাও। ইয়া আল্লাহ তোমার শান্তি দিয়ে আলোকিত করে দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. আপনারা দেখলেন যে এই মুহূর্তে কিন্তু শহীদ যে আবু সাইদ রয়েছেন সেই আবু সাইদের কবর জিয়ারত করলেন আমির জামাত ডক্টর শফিকুর রহমান। আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রচারের অংশ হিসেবে তিনি কিন্তু গতকাল পঞ্চগড়ে হেলিকপ্টার যোগে এসেছেন, এরপরে পঞ্চগড়ে জনসভা করেছেন। জনসভা করার পর আমরা দেখেছি ঠাকুরগাঁ, দিনাজপুর, তারপরে রংপুরে যে টাউন হল চত্বর রয়েছে সেখানে কিন্তু জনসভা করেছেন। আপনাদেরকে জানিয়ে রাখি এর পরের দিন আজকে সকালবেলা কিন্তু আবারও তিনি রংপুরের পীরগঞ্জে এসে কিন্তু শহীদ আবু সাইদের যে কবর সেটা কিন্তু জিয়ারত করলেন। এবার কবর জিয়ারতের পর কিন্তু তিনি এই মুহূর্তে আপনাদেরকে সমাজের ক্যামেরার চোখে আমরা দেখানোর চেষ্টা করছি, তিনি কিন্তু আসলে এখন আবু সাইদের বাবা মার সঙ্গে সাক্ষাৎ করার জন্য তার কবর জিয়ারতের সময় কিন্তু আবু সাইদের যিনি বাবা আছেন মকবুল হোসেন, তিনি কিন্তু তার পাশেই ছিলেন। প্রথমে কিন্তু এই মকবুল হোসেনের সঙ্গে এসে তিনি আসলে সাক্ষাৎ করেন, সাক্ষাৎ পরে কিন্তু এই আবু সাইদের কবর তিনি জিয়ারত করেন। কবর জিয়ারতের পর কিন্তু তিনি তার পিতার সঙ্গে, শহীদ আবু সাইদের পিতার সঙ্গে বাসার দিকে যান। সেখানে গিয়ে কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি যে আসলে তার যে বাড়ি রয়েছে রংপুরের পীরগঞ্জের বামনপুরে, সেখানে তার বাসার মধ্যে তিনি প্রবেশ করছেন। কিছুক্ষণ আগেই আমরা দেখলাম যে তিনি কবর শহীদ আবু সাইদের কোটা সংস্কার বিরুদ্ধে আন্দোলন, যে কোটার আন্দোলনে শহীদ 16 জুলাই যিনি আসলে পুলিশের গুলিতে নিহত হয়েছেন, তার কবর কিন্তু জিয়ারত করলেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। এরপরে আমরা দেখছি তার বাসায় কিন্তু আসলে তিনি প্রবেশ করছেন। আমরা একটু আপনাদেরকে সময় সংবাদের ক্যামেরার চোখে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে শহীদ আবু সাইদের বাসার দিকে যাচ্ছেন ডাক্তার শফিকুর রহমান আমিরে জামাত এবং তার পরিবারের যারা সদস্য রয়েছেন তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। জানিয়ে রাখি গতকাল কিন্তু রংপুরের টাউন হল চত্বরে
তিনি আসলে সমাবেশ করেছেন। সেখানে তিনি বলেছেন যে ইনসাফ ভিত্তিক, বৈষম্য ভিত্তিক কিন্তু বাংলাদেশ গড়তে কিন্তু আসলে কোনো বিকল্প নেই। সেখানে কিন্তু আবু সাঈদের যেই বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যে তিনি এই এত বড় একটি গণঅভ্যুত্থানে শহীদ হয়েছেন, ইনসাফ ভিত্তিক বাংলাদেশের গড়ার ক্ষেত্রে শহীদ হয়েছেন, সেখানে কিন্তু এই আবু সাঈদের যে প্রেরণা, আবু সাঈদের যে চাওয়া পাওয়া, সেটাকে সাপোর্ট দিয়ে বা সেটাকে অঙ্গীকারবদ্ধ করে কিন্তু তার দল বাংলাদেশ জামাতে ইসলামী এগিয়ে যাবে। এবং তিনি যেমনটি বলছেন যে আজকে কিন্তু ডক্টর শফিকুর রহমান কিছুক্ষণ আগে এখানে কবর জিয়ারত করেছেন এবং এই কবর জিয়ারতের মাধ্যমে কিন্তু তিনি এরপরে গাইবান্ধা যাবেন, সেখানে জনসভা করবেন, জনসভার পর সিরাজগঞ্জ যাবেন, সিরাজগঞ্জও কিন্তু জনসভা করবেন। ইতিমধ্যে কিন্তু রাস্তায় কিছু কিছু জায়গায় তিনি তার পথসভা করারও কথা আছে কিন্তু আমরা এমনটা জানতে পেরেছি। সেই সাথে কিন্তু তারপরে তিনি পাবনায় যাবেন, এরপরে কিন্তু সড়ক পথে কিন্তু তার ঢাকা ফেরার কথা রয়েছে, এমনটাই কিন্তু আমরা তার সফরসূচি অনুযায়ী কিন্তু জানতে পেরেছি। সবকিছু মিলে যদি একটু বলি, এই মুহূর্তে কিন্তু রংপুরের পীরগঞ্জে যে বামনপুর রয়েছে, সেখানে যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু শীতের সকাল উপেক্ষা করেই কিন্তু এই আমিরে জামাতের উপস্থিতির কারণে তারা কিন্তু আসলে একদম দীর্ঘ লম্বা লাইনে পুরো বামনপুর যে গ্রাম রয়েছে আবু সাঈদের বাড়ির পাশে, সেটা কিন্তু একদম রাস্তার ধারে ধারে শত শত মানুষের উপস্থিতি এবং জামাত ইসলামের যে কর্মীরা রয়েছে তাদেরকে কিন্তু আমরা তাদের উপস্থিতি কিন্তু আমরা দেখতে পেরেছি এবং এখন পর্যন্ত কিন্তু তারা আছেন। অনেক মানুষও কিন্তু আসলে তার জন্য তাকে এক পলক দেখার জন্য এখানে এসেছেন। এই মুহূর্তে আপনারা সবাই সংবাদের ক্যামেরার চোখে আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর আমিরে জামাত শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের পর তার পরিবার যারা রয়েছেন, পরিবারের সদস্যরা যারা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলছেন, তাদের কথা শুনছেন, তারা আসলে কেমন আছেন, কি অবস্থা, তাদের এই বিষয়ে কিন্তু তারা জানতে পারছেন। এবং আমরা দেখেছি যে গতকাল কিন্তু প্রচারণার অংশ হিসেবে আমরা দেখেছি পঞ্চগড়, ঠাকুরগাঁ, দিনাজপুর, নীলফামারী। দর্শক, আপনারা দেখলেন শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করছিলেন জামাত আমির ডক্টর শফিকুর রহমান। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন সময় টিভির ফেসবুক পেজে।